দেখে মনে হচ্ছে অনেক ভোরবেলা থেকে আমি ভিডিও করছি, কিন্তু না, এটা প্রায় 10টা-11টা থেকেই আমি ভিডিওটা শুরু করেছি। কারণ আমার কিছুই ভালো লাগছে না। আমি গত ভিডিওতেও মনে হয় বলেছিলাম যে মাইগ্রেনের যন্ত্রণায় আজ 2-3 দিন যাবৎ আমি অস্থির হয়ে আছি। এত কিছু করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। যাই হোক, মনটা সকালে উঠে একটু ভালোই লাগলো, কারণ বৃষ্টি দেখলে ভালোই লাগে। যত যাই হোক, মনে মনে দোয়া থাকেই যে কারো কোনো ক্ষতি না হোক বড়, তারপরে একটু ভালো লাগে। আর আমার রেইন লিলিটা রেইন বিলাস করছে, মানে বৃষ্টি বিলাস করছে। বৃষ্টির মধ্যে ফুল গাছ দেখতে আমার একটু বেশি ভালো লাগে। আরও বেশি ভালো লাগে পুকুরে যখন বৃষ্টি হয়, পুকুর নদী এরকম জায়গা। তো আশেপাশে তো পুকুর টুকুর কিছু নেই, এই যে এই মাঠ মতন, মানে একটু ফাঁকা জায়গা, সেখানে পানি জমে পুকুর মতন হয়েছে। ওটাই আমি মাঝে মধ্যে বৃষ্টি হলে এনজয় করে এসে দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল শনিবার, 2025, 23শে আগস্ট। একটু বৃষ্টির শব্দ তো শুনিয়েই দিলাম আপনাদের, তাই না? তারপরে চলে এসেছি আমি নাস্তা করতে। একদম কড়া করে ব্ল্যাক কফি করে নিয়েছি। মানে আমি কড়া কফি চা কোনোটাই খাই না, বাট এত পরিমাণে আমি চা কফি খাচ্ছি আর এত কড়া করে খাচ্ছি, তারপরেও কিছু হচ্ছে না। আর কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। আর অবশেষে আমি ভাইরাল রেসিপিটা রেডি করার জন্য চলে এসেছি। মানে শুয়ে বসে থেকে কি করব, কমতেছে না। হ্যাঁ, একটু চুপচাপ থাকলে হয়তো একটু কম থাকে মাথা ব্যথাটা, কিন্তু কত সময় আর রেস্ট নেওয়া যায়, ভালোও লাগে না। তবুও আজকে আমার পড়াতে যাওয়ার কথা ছিল বিকালে, তবুও ভেবেছি যাব। বৃষ্টি হচ্ছে সারাদিন, তবুও ভাবলাম ওভাবেই যাব, কিন্তু এত যন্ত্রণা শুরু হলো আর পরে যাওয়া হলো না। যাই হোক, তো ভাবলাম যাই একটু রেসিপিটা করি। দুধ যেহেতু বাসায় এখন রেগুলার আসে, তো আব্বু ফ্রিজে জমাতে নিষেধ করে। তো এই জন্য যখন প্রত্যেক দিন খাই না, যখন খাওয়া বাদ দিই 1-2 দিন, তখন ওটা জমে যায়, ওটা দিয়ে কিছু একটা করে ফেলি আমি। তো আজকে যে সাবুদানার কাচের যে রসগোল্লা, সেটা বা রসমালাই যাই বলেন, সেটা করেছিলাম। আমি যেভাবে করেছি সেভাবে একটু বলে দিই। আমি ঠান্ডা পানি দিয়ে প্রথমে সাবুদানা ভিজিয়েছিলাম, দেখলাম ঠিক মতন মানে গলে নাই, একটু বেশি গলে গেলে মনে হলো ভালো হবে। তো পরে আমি 5 মিনিটও না, মানে 2-3 মিনিটের জন্য একটু গরম পানিতে জাস্ট ওটা ভিজিয়ে রেখে তারপরে লবণ দিয়ে আমি মুথে নিয়েছি। তবে ভালো মতন না শেপ হচ্ছিল না, এই জন্য আমি টেনশন করতেছিলাম যে দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে মনে হয় এটা একদম ছড়িয়ে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ছড়াই নাই। তবুও আমি ওর মধ্যে একটু গুঁড়া দুধ দিয়েছিলাম, দিয়ে ওটা আমি তো শেপ মোটামুটি করে রেডি করে রেখেছি। হাতে আমি একটু ঘি মেখে নিয়েছিলাম। আর এইদিকে আমি প্রায় 1.5 লিটার দুধ একটু দারচিনি আর এলাচ দিয়ে জাল করে অর্ধেক করে নিয়েছি। আর একটু, হ্যাঁ, আমি 2-3 চামচ টেবিল চামচ গুঁড়া দুধও দিয়েছি। তারপরে আমি এই যে শেপগুলো রসগোল্লাগুলো বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। আর সাবুদানা সেদ্ধ হতে টাইম লাগে না, আর অলরেডি ভেজানো ছিল, গরম পানি দিয়েও ভেজানো ছিল, প্রায় সেদ্ধই হয়ে আছে। তো যত সময় না স্বচ্ছ হচ্ছিল তত সময় আমি একটু জাল দিয়ে নিলাম, একটু ঢেকেও দিয়েছিলাম। জাস্ট 4-5 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি এতে দিয়ে দিব হচ্ছে মিষ্টি, চিনিও দিতে পারেন। আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করেছি। পরে আমি আরেকটু টানিয়ে নিতে চাচ্ছিলাম যে এত ঝোলটা রাখবো না, ঝোল বললাম না, মানে রস যেটা বলে সেটা রাখবো না, একটু বেশি ঘন ঘন করব। তো সেটাই হচ্ছে আমি আস্তে আস্তে একবার জোরে কম দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে সেটা হচ্ছে কমিয়ে নিচ্ছিলাম। আর কনডেন্স মিল্কটা ব্যবহার করবেন, আমার মনে হয় কনডেন্স মিল্কের টেস্টটা বেশি আর মানে বেশি ভালো আসে। আর আমি একদম হালকা মিষ্টি চেয়েছিলাম, দুধটা অনেক ঘন ছিল, সেখানে গুঁড়া দুধ আছে আবার সাথে কনডেন্স মিল্ক, এই জন্য মাইল্ড একটা মিষ্টি হয়েছে। আর আমাদের বাসায় সবাই একটু কম মিষ্টি এখন আমরা খাই, খেতে না দুর্দান্ত হয়েছিল। তো এই তো দুপুরের খাবার রেডি, সেটাও আমি দেখিয়ে দিলাম। আর আমার ডেজার্টটা তো আমি রেডি করে রেখেছি। আসলে একদম সুপার হিট ডেজার্ট হয়েছে। জানি না, কারো অনেকেই বলেছে পছন্দ না, বাট আমার তো অনেক ভালো লেগেছে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।